প্রাণ কোম্পানি, এটা ইসরায়েলের ইহুদিদের। এই যে হুইল পাউডার, এটা ইসরায়েলের। এই যে কোকো কোলা, এটা তোমার বাপে গো ইসরায়েলের। যেই পণ্য বিক্রি করে আজকে মুসলমানের জন্য শত্রু হয়ে দাঁড়াইছে। আর কোকো কোলা পৃথিবীতে সবচেয়ে বেশি বিক্রি হয় বাংলাদেশে। ভারতে কোকো কোলা খায় না। এই যে ভারতে গত সপ্তাহ পুরা সপ্তাহ ছিলাম, কোন কোকো কোলাই পাই না। পৃথিবীতে একটা জাতিকে আল্লাহ ডাইরেক্ট অভিশপ্ত ঘোষণা দিয়েছে, একটা ধর্মকে, সেটা হলো ইহুদি ধর্ম। পৃথিবীতে অর্থাৎ সমকামিতা, পুরুষ পুরুষের সাথে জেনা করা, এটা প্রথম আবিষ্কার করছে এই বেজরমা। আপনি জানেন ইতিহাস? এই যে কওমে লূত, এটা বনী ইসরাইলের আবিষ্কৃত। এ বাজান, এই ইসরাইল বেজরমা, অগদেশে কোনো বিয়া নাই, খবর জানেন? পৃথিবীতে একটা ধর্ম আছে কোনো বিয়া নাই, সেটা হলো এই ইহুদি ধর্ম। পৃথিবীতে একটা দেশ আছে, একটা রাষ্ট্র আছে, পুরুষ পুরুষে বিয়া যায় আজ থেকে 1000 বছর আগের থেকে, সেটা হলো ইসরায়েল। এই বেজরমাগুলো, জারজগুলা পৃথিবীতে সবচেয়ে পাহাঙ্গার গুলা, বদবহ, যাদের দোয়া কোনোদিন আল্লাহ কবুল করবেন না, যাদেরকে কোনোদিন আল্লাহ হেদায়েত দিবেন না, ইহুদি গোষ্ঠী অভিশপ্ত থাকবে। পৃথিবীতে একটা মাত্র দেশ আছে দুনিয়ার সব নবীর কদম লাগছে, সেই দেশটা হলো ফিলিস্তিন। মক্কা শরীফ মাত্র 1500 নবী আসছে, মাত্র 1500 নবী মক্কায় আসছে। ফিলিস্তিনের দুনিয়ার যত নবী আসছে 1,24,000 পয়গম্বর, সমস্ত পয়গম্বর ফিলিস্তিনে আসছে। আল্লাহ দুনিয়ায় যত ফেরেশতা বানাইছে সব ফেরেশতা ফিলিস্তিনে আসছে। এমন কি এই যে 8 জন ফেরেশতা যে আল্লাহ 7টা আসমানকে কাঁধে করে রেখে দিয়েছে, 8 জন ফেরেশতার কাঁধে সারা পৃথিবীর আসমানগুলো আল্লাহ রেখে দিয়েছে। কোরআন আল্লাহ বলেন, আমি 8 জন ফেরেশতার কাঁধে রাখছি, বেগাইরে আমাদিন তারাউনাহা, আমি কোনো খুঁটি লাগাই নাই, মাত্র 8 জন ফেরেশতার কাঁধে রাখছি। আমার নবী যেদিন ফিলিস্তিন ইমামতি করে, ওই 8 জনকে আমার নবীর পিছনে পাঠিয়ে দিয়েছি। মুসলমানের সবচেয়ে বড় হাতিয়ারের নাম হলো নারাই তাকবীর। আজকে ফিলিস্তিনের মুসলমান বোমার সামনে 47 যার একসাথে 8টা গুলি বের হয়, 47 এত বড় স্পট ক্ষেপণাস্ত্রের সামনে তারা মোকাবেলা করে পাথর দিয়ে। পাথরটা হাতে নিয়ে বলে নারাই তাকবীর। ওই পাথর আর পাথর থাকে না, ওরা বোমা হয়ে যায়। কথা বলে না কেন? ওরা জানে সেই বদরের হাতিয়ার। মুসলমানের হাতে মাত্র 2খানা তরবারি, 6খানা তরবারি ছিল, 2টা ঘোড়া ছিল, যুদ্ধের পোশাক ছিল মাত্র 2টা, 6টা তরবারি দিয়ে কয়জনে যুদ্ধ করবে মিয়া? আর আসলে খোন্তা কোদাল আর কুড়াল, এটা দিয়ে বদরের মাঠে যদি 1000-এর বাইরের বিরুদ্ধে 313 জন বিজয় ছিনিয়ে আনতে পারে, বদরি হাতিয়ারদের মতো ফিলিস্তিনি মুসলমানের জানা আছে, ওয়া ইস্তাস্তাগীসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুবিদ্দুকুম বিআলফিন মিনাল মালাইকাতি মুরদিফিন। আল্লাহু আকবার বলতে হবে। ওরা যদিও হয় 70 লাখ, আমরা 70 জন পাথর হাতে নিয়ে তাকবীর ধ্বনি দিয়া বদরের মাঠের মতো নামবো। রব্বে কারীম এই পাথরকে স্কট খবরের সমত করে দিবে, স্কট খবরের সমত করে দিবে, স্কট খেলের সমত করে দিবে। তাকবীর দিবি তো বেটা দাঁড়ায় করে দিবে ফিলিস্তিনি মুসলমানের মতো। এই ফিলিস্তিনি সম্পর্কে তোমাদের কোনো কিছু জানতে পারবে না, কারণ ফিলিস্তিনে দাঁড়িয়ে আছে আমার আল্লাহর প্রথম ঘোষণাকৃত বাইতুল মুকাদ্দাস, প্রথম কিবলা। এই ফিলিস্তিনে শুয়ে আছে আমার জাতির পিতা ইব্রাহিম। এই ফিলিস্তিনে ঘুমিয়ে আছে আপনার আমার ইন্নাহু সিদ্দীকান নাবিয়্যা ওয়া ইদ্রিস ইন্নাহু সিদ্দীকান নাবিয়্যা। এই ফিলিস্তিনে ঘুমিয়ে আছে নবী সিদ্দীক, নবী যাকে আল্লাহ কোরআনে সিদ্দীক বলে গালি ডাক দিয়েছে, ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই ফিলিস্তিনে ঘুমিয়ে আছে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমি একটা নবীর নাম নিব চিৎকার মেরে বাপের বেটার মতো আল্লাহু আকবার বলবা, জীবনে হার্টের রোগ হবে না, জীবনে মারাত্মক কোন রোগে তুমি অ্যাটাক হবে না ইনশাআল্লাহ। এই ফিলিস্তিনে ঘুমিয়ে আছে তোমার আমার কলিজার টুকরা নবী, যে কোনো অন্ধকার ঘরে থাকলে বাতির প্রয়োজন হইতো না, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম।
এই ফিলিস্তিনে ঘুমিয়ে আছে ইউসুফ নবীর সন্তান ইব্রাহিম। এই ফিলিস্তিনে ঘুমিয়ে আছে ইব্রাহিম আলাইহিস সালামের কলিজার টুকরা সন্তান ইসহাক। এই ফিলিস্তিনে ঘুমিয়ে আছে আমার নবীর একজন বিবি। কিয়ামতের মাঠে যার সাথে আমার নবীর বিয়ে পড়াই দিবে আমার আল্লাহ, মা মারিয়াম ঘুমিয়ে আছে। এই ফিলিস্তিনে ঘুমিয়ে আছে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই ফিলিস্তিনে ঘুমিয়ে আছে ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। 1000 উপরে নবীর কবর রয়েছে এই ফিলিস্তিনে। এই ফিলিস্তিনে ধ্বংস করতে চাইলে কোনোদিনও সম্ভব নয়, সম্ভব নয়। আল্লাহু আকবার ধ্বনি দিয়ে দেখায় দাও, ফিলিস্তিন যতদিন থাকবে ফিলিস্তিন জিন্দাবাদ, ফিলিস্তিন জিন্দাবাদ। এই শব্দটা বলা প্রত্যেকটা মুমিনের জন্য এখন ফরজ। ইসরায়েলের কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও। ইসরায়েলের কালো হাত, বলো বলো, ইসরায়েলের কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও। খবরদার, আওয়াজ দিতে হবে মুসলমানের সন্তান। হতে পারে 1971 সালের মতো তোমার এই দেশটা অ্যাটাক করতে পারে। কেমনে করবে আমি তোমাকে দেখাই দিয়ে যাই। এই যে ফিলিস্তিনে যে ইসরায়েল, এই বেয়াদব বেজরমাগুলা ওরা ভাড়াটে হিসাবে ফিলিস্তিনে ঢুকছে। মুসলমানগো তোয়া তোয়া তেল মালিশ করে প্রথম 2টা স্কুল ভাড়া নিছে ওরা। ইতিহাস জানো? এই যে আমাদের দেশে মানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দয়া করে যে রোহিঙ্গাকে জায়গা দিছে, এই ইসরায়েল কিন্তু একটা রোহিঙ্গা। সংক্ষেপে বুঝাই দিলাম, ইসরায়েল কিন্তু রোহিঙ্গা। এরাই ফিলিস্তিনের ভিতরে ঢুকছে রোহিঙ্গা হিসাবে। আজকে রোহিঙ্গা হিসাবে ঢুইকা আমার মুসলমানের উপর স্টিম রুলার চালাইতেছে। হতে পারে তোমাগো এই যে রোহিঙ্গা যেগুলো আছে মিয়ানমার থেকে আইছে, এরা আলাদা রাষ্ট্র চাইতে পারে। টুমুর অপেক্ষা করো। এই ফিলিস্তিন ইসরায়েল ঢুইকা দুইটা সাইডটা স্কুল ভাড়া নিয়া, এই যে প্রাণ কোম্পানি, এটা ইসরায়েলের ইহুদিদের। এই যে হুইল পাউডার, এটা ইসরায়েলের। এই যে কোকো কোলা, এটা তোমার বাপে গো ইসরায়েলের। যেই পণ্য বিক্রি করে আজকে মুসলমানের জন্য শত্রু হয়ে দাঁড়াইছে। আর কোকো কোলা পৃথিবীতে সবচেয়ে বেশি বিক্রি হয় বাংলাদেশে। ভারতে কোকো কোলা খায় না। এই যে ভারতে গত সপ্তাহ পুরা সপ্তাহ ছিলাম, কোন কোকো কোলাই পাই না। কষ্ট হইতেছে? কথাগুলো দরকার দরকার। এই ইসরায়েল অগো দেশ না, এটা অগো দেশ ছিল ব্রিটেন। ব্রিটেন থেকে কুত্তার মতো কোবায়া তারপরে তারাইছে গো রোহিঙ্গা গুলো। এই রোহিঙ্গার মতো জায়গা ব্রিটেনে না পাইয়া ওরা আইছে ফিলিস্তিনে। ফিলিস্তিনে বাদশা মাহমুদের পাও ধইরা, বাদশা নাসেরের পাও ধইরা তোয়া মুয়া। আর ওই সময়ের বাদশাগুলো ছিল তো নারী লুবি, কিছু ধরায়া দিছে, জায়গা দিয়া দিছে। যখনই জায়গা দিয়া দিছে এখন খামাই। তার পৃথিবীতে একটা জাতিকে আল্লাহ ডাইরেক্ট অভিশপ্ত ঘোষণা দিছে, একটা ধর্মকে, সেটা হলো ইহুদি ধর্ম। পৃথিবীতে অর্থাৎ সমকামিতা, পুরুষ পুরুষের সাথে জেনা করা, এটা প্রথম আবিষ্কার করছে এই বেজরমাগুলা। আপনি জানেন ইতিহাস? এই যে কওমে লূত, এটা বনী ইসরায়েলের আবিষ্কৃত। বনী ইসরায়েল অপর নাম ইসরায়েল। ওই দুইটার ধর্ম অস্কার করে এদিকে মগা তুই। আমি ওয়াজি করুন না, আল্লাহুম্মা আমিন। না আমি ওয়াজ করব না, ওই দুইটার ধরলা না কেন? আমি কইছি না ওটা বসে গেলে আমার ভালো লাগে না? যে উঠবে এবার আর মুরগি খুলে রেখে দেবে। রেডি? আল্লাহু আকবার সরে বলো তো। কষ্ট হইতেছে? বেশি রাত করে
হ্যাঁ সারা রাত আজকে তো আমার শেষ পালা, মুমতাজের মতো শেষ পালা আজকে। এই মুসলমানের সন্তান আমার দিকে তাকাবেন, শুধু আমার সাথে আওয়াজ দিবেন, যেটা উঠবে ওরে টাইনা ধরবেন, তাহলে মনে করবো ওয়াজ শোনার নিয়ত করে আইছো। ইনশাআল্লাহ বলেন তো দেখি, রেডি আছেন তো? এ বাজান, এই ইসরাইল বেজরমা, অগদেশে কোনো বিয়া নাই, খবর জানেন? পৃথিবীতে একটা ধর্ম আছে কোনো বিয়া নাই, সেটা হলো এই ইহুদি ধর্ম। পৃথিবীতে একটা দেশ আছে, একটা রাষ্ট্র আছে, পুরুষ পুরুষে বিয়া যায় আজ থেকে 1000 বছর আগের থেকে, সেটা হলো ইসরাইল। এই বেজরমাগুলো, জারজগুলা পৃথিবীতে সবচেয়ে বাহাঙ্গার গুলা, বদবক, যাদের দোয়া কোনোদিন আল্লাহ কবুল করবেন না, যাদেরকে কোনোদিন আল্লাহ হেদায়েত দিবেন না, ইহুদির গোষ্ঠী, অভিশপ্ত জাতি। এই অভিশপ্ত জাতি আজকে আবার ফিলিস্তিনের মা বোনদেরকে ইজ্জত নষ্ট করতেছে। 11 লক্ষ মুসলমানকে বন্দী করে রাখছে আজকে গাজা। পানিও দেয় না, কারেন্টও দেয় না, খাবার দেয় না, রাস্তায় বের হইতে দেয় না, বাইতুল মুকাদ্দাসে ঢুকতে দেয় না। যেখানে আমার নবীর দ্বারা ইমামতি করছে ওই জায়গাটায় নাপাক জুতা দিয়ে পাড়ায়। পৃথিবীতে একটা মাত্র দেশ আছে দুনিয়ার সব নবীর কদম লাগছে, সেই দেশটা হলো ফিলিস্তিন। মক্কা শরীফ মাত্র 1500 নবী আসছে, মাত্র 1500 নবী মক্কায় আসছে। ফিলিস্তিনের দুনিয়ার যত নবী আসছে 1,24,000 পয়গম্বর, সমস্ত পয়গম্বর ফিলিস্তিনে আসছে। আল্লাহ দুনিয়ায় যত ফেরেশতা বানাইছে সব ফেরেশতা ফিলিস্তিনে আসছে। এমন কি এই যে 8 জন ফেরেশতা যে আল্লাহ 7টা আসমানকে কাঁধে করে রেখে দিয়েছে, 8 জন ফেরেশতার কাঁধে সারা পৃথিবীর আসমানগুলো আল্লাহ রেখে দিয়েছে। কোরআন আল্লাহ বলেন, আমি 8 জন ফেরেশতার কাঁধে রাখছি, বেগাইরে আমাদিন তারাউনাহা, আমি কোনো খুঁটি লাগাই নাই, মাত্র 8 জন ফেরেশতার কাঁধে রাখছি। আমার নবী যেদিন ফিলিস্তিন ইমামতি করে ওই 8 জনকে আমার নবীর পিছনে পাঠিয়ে দিয়েছি। কি মনে করলেন আপনি ফিলিস্তিন? হ্যাঁ, দুনিয়ার সব নবীর কদম যেই দেশে লাগছে, দুনিয়ার সব ফেরেশতার কদম লাগছে, এই ফিলিস্তিনকে এত তাড়াতাড়ি ধ্বংস করা যাবে না। জোরে বলতে হবে, জোরে বলতে হবে, জোরে বলতে হবে, এত তাড়াতাড়ি সম্ভব নয়। যতদিন পর্যন্ত এই নবীদের কবর এই ফিলিস্তিনে আছে। তাকান এদিকে।